চলতি বছরে অর্থাৎ এই 2025-এর সামার ভ্যাকেশন যেটা কিনা শুরু হয়ে গেছে 30শে এপ্রিল থেকে, সেই সামার ভ্যাকেশন কবে শেষ হচ্ছে সেই সম্পর্কিত সরকারি যে বিজ্ঞপ্তি সেই অনুযায়ী আমাদের জানানোই হয়েছে আগের থেকেই যে 2 জুন রিওপেন হচ্ছে। 30শে এপ্রিল যখন ছুটি ঘোষণা করা হয়েছিল তখনই সেই নোটিফিকেশন না এলেও পরবর্তীকালে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে 2 জুন থেকে রিওপেন হতে চলেছে, সামার ভ্যাকেশন শেষ হয়ে সমস্ত স্কুল খুলে যাচ্ছে। তারপরেও নানান রকমের বিভ্রান্তি কিন্তু ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। সেখানে বিভিন্ন জায়গায় এরকম জানানো হচ্ছিল যে 1 সপ্তাহ ছুটি বাড়তে চলেছে, কোথাও কোথাও এরকমও জানানো হচ্ছিল যে 16ই জুন হয়তো খুলতে চলেছে গরমের ছুটির পরে আবার স্কুলগুলো। এই ধরনের প্রতিবেদনগুলো আসছিল নানান জায়গা থেকে, বিভিন্ন আর্টিকেলে সেগুলো আমরা জানতে পারছিলাম। সেই জায়গা থেকে তোমরাও বিভ্রান্ত হচ্ছিলে এবং নানান বিভিন্ন ভিডিও যেগুলো আপলোড হচ্ছে সেই সমস্ত ভিডিওতে এসে তোমরা কমেন্টে জানতে চাইছিলে যে এই গ্রীষ্মের ছুটি তাহলে কবে নাগাদ শেষ হচ্ছে, 9ই জুন নাকি 16ই জুন, না কবে থেকে শেষ হচ্ছে, কবে থেকে আবার স্কুল খুলছে। এই সম্পর্কিত ভিডিও কিন্তু এর আগেও আমি তোমাদেরকে জানিয়েছি যে এইভাবে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সমস্ত কিছুকে নস্যাৎ করে দিয়ে যদি সরকারি বিজ্ঞপ্তি জারি করে আবার ছুটিটা এক্সটেন্ড করা হয় তবেই কিন্তু সেই গ্রীষ্মাবকাশের বৃদ্ধি হয়েছে বলে মানা যেতে পারে। যেহেতু সরকারিভাবে কোনো রকম ঘোষণা নেই, শুধুমাত্র সম্ভাবনার কথা বিভিন্ন রকম জায়গায় ছড়িয়েছে, গুজব আকারেই বলা যায় ছড়িয়েছে, সেগুলোর দিকে একেবারেই কর্ণপাত করা উচিত নয়। তাহলে এরপরেও আজকের এই উপস্থাপনার কি বিশেষ প্রয়োজন হয়ে গেল? দেখো, আজকে তোমাদের জন্য যে উপস্থাপনাটা নিয়ে এসেছি সেটা থাম্বনেল যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবে যে সেটা একটা লিডিং নিউজ পেপারের কিন্তু রিপোর্ট। সেই অনুযায়ী সেখানে কি বলা হয়েছে সেটা হচ্ছে নির্দেশিকা ঘিরে প্রশ্ন, গরমের ছুটি উঠে গেল বলে একটা বড় করে জিজ্ঞাসা চিহ্ন। তো তার মানে এই যে নির্দেশিকা, কোথাও না কোথাও থেকে একটা নির্দেশিকা এসেছে এবং সেখানে জানতে চাওয়া হয়েছে যে গরমের ছুটি বলে কি তাহলে আর কিছু থাকলো না, সেটা কি উঠে গেল? এটা নিয়েও কিন্তু তোমাদের মধ্যে জল্পনা তৈরি হয়েছে এবং তোমরা জানতে চেয়েছো, আর তার কারণেই আজকের এই ছোট্ট উপস্থাপনাটা নিয়ে হাজির হয়ে গেছি যাতে তোমাদের এই কনফিউশন দূর হয়ে যায়। দেখো, লিডিং নিউজ পেপারের এই যে রিপোর্টের হেডিং সেগুলো জানানো হয়েছে কলেজের জন্য। কলেজের গরমের ছুটি বা গ্রীষ্মাবকাশ সেটা কিন্তু তোমাদের থেকে অনেক পরে শুরু হয়েছে, মানে বিভিন্ন স্কুল, সেটা প্রাইমারি, আপার প্রাইমারি, যে সমস্ত সেকেন্ডারি স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলগুলোর পরে কিন্তু কলেজের ছুটি পড়েছে। সেই কলেজের ছুটি মূলত যে সময় পড়ে, প্রত্যেক বছর যেরকম সময় পড়ে, সেটা হচ্ছে 16ই মে থেকে। 16ই মে থেকে এই ছুটি কার্যকর হয় এবং 30শে জুন পর্যন্ত ছুটি চলতে থাকে, তারপরে আবার রিওপেন হয়ে যায়। তো স্কুলগুলোর ক্ষেত্রে আমরা কি দেখলাম, 30শে এপ্রিল ছুটি পড়ে গেছে, 2 জুন স্কুল খোলার কথা। কলেজের ক্ষেত্রে যেটা 16ই মে ছুটি পড়েছে এবং 30শে জুন যেখানে এই গরমের ছুটি শেষ হওয়ার কথা, সেখানে বড়সড় প্রশ্ন এসেছে লিডিং নিউজ পেপারের তরফ থেকে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাহলে কি গরমের ছুটি উঠে গেল, বিধিবদ্ধ গরমের ছুটি কি তাহলে তুলে দেওয়া হলো? এই যে প্রশ্নটা এসেছে, তাহলে কেন এসেছে? নিশ্চয়ই তার পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। তার কারণ এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারের কলেজগুলো যেখানে কিনা গরমের ছুটি অলরেডি চলছে, সেখানে এই ছুটি চলার মাঝখানে হঠাৎ করে জানিয়ে দেওয়া হলো যে 29শে মে থেকে অনলাইন ক্লাস করতে হবে, যে সম্পর্কে কিন্তু আগাম কোনো রকম বিজ্ঞপ্তি ছিল না বা কোনো রকম আলোচনা ছিল না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের তরফ থেকে যে নির্দেশিকা জারি হয়েছে সেখানে বলা হচ্ছে 29শে মে থেকে 30শে জুন পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ চলার মধ্যেও ক্লাস চালু রাখতে হবে অনলাইনে। এইবার সমস্যাটা তাহলে কোথায় হয়েছে? সমস্যা হয়েছে এই জায়গাতে, যেহেতু আগাম কোনো রকমের নির্দেশিকা ছিল না বা কোনো আলোচনা হয়নি সেই তরফ থেকে, তাহলে সেখানে কি হচ্ছে, অনেকেই এই ছুটিটাকে কাজে লাগানোর জন্য বেড়াতে চলে গেছেন, অনেকে আবার কি করছেন, পেপার জমা করার জন্য নিজেকে ব্যস্ত করে ফেলেছেন। আবার অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা বাড়ির থেকে অনেকটা দূরে এসে হয়তো হোস্টেলে থেকে পড়াশোনা করে, তারা কি হয়েছে, বাড়ি ফেরত চলে গেছে। ইউনিভার্সিটির স্ট্যাটিউট অনুযায়ী যেহেতু ছুটি পড়ে যাওয়ার কথা, তো সকলেই সেইভাবেই তাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করে নিয়েছে এবং সেইভাবেই তারা তাদের ছুটিটাকে কাটানোর জন্য মনস্থির করে নিয়েছে। এইবার মাঝখানে হঠাৎ করে এইরকম একটা নির্দেশিকা জারি হওয়ার জন্যই কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে তাহলে এরকম নির্দেশিকাটা এলো কেন? দেখো, কলেজে এখন কিরকম হয়েছে, সেমিস্টার সিস্টেমে পড়াশোনা, মানে প্রত্যেক 6 মাস অন্তর একটা করে পরীক্ষা হচ্ছে। আর সেখানে এই যে লং পিরিয়ডে যদি
গরমের ছুটিটা দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু পঠন পাঠনে বিঘ্ন ঘটতে পারে, সেটাকে মাথায় রেখেই কিন্তু এই ধরনের পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। তো এই যে নির্দেশিকা, এই নির্দেশিকার সম্পূর্ণ ব্যাখ্যাটা পাওয়ার জন্য রেজিস্ট্রারকে ফোন করলে তাকে ফোনে পাওয়া যায়নি, এবং তার দপ্তর সূত্রে যে খবরটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে অ্যাডভাইজারি হিসেবে দেওয়া হয়েছে, কোনো নির্দেশ হিসাবে দেওয়া হয়নি। তো এই যে বিভ্রান্তি, মানে স্কুলের ক্ষেত্রে, কলেজের ক্ষেত্রে সামার ভ্যাকেশন নিয়ে এই যে বিভ্রান্তি, এগুলো যে কবে নিরসন হবে সেটাই এখন বুঝে ওঠাটা মুশকিল হচ্ছে। তো তোমরা যারা যারা বর্তমানে বিভিন্ন স্কুলের সঙ্গে যুক্ত রয়েছে, বিভিন্ন ক্লাসে পড়াশোনা করছো স্কুলে, তোমাদের জন্য বলছি যে কোনো রকম বিভ্রান্তিতে না পড়ে তোমরা এটাই ধরে নাও আগামী 2 জুন তোমাদের স্কুল কিন্তু রিওপেন হচ্ছে। আর কলেজের তরফ থেকে নতুন করে আবার যদি কোনো বিজ্ঞপ্তি জারি হয় বা নতুন করে কিছু জানা যায়, অবশ্যই চ্যানেলের থ্রু দিয়ে সেটা নিয়ে আসার অবশ্যই চেষ্টা করবো।